গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম আছি। আজ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। আজকে 6 দিনের দিন আবার ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরাটা হাতে নিলাম। লাস্ট শ্যুট করেছিলাম বৃহস্পতিবার। শুক্রবার দুপুর থেকে বন্ধ পুরো। তো শুক্রবার দুপুর থেকে না, বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ, বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ, ঠিকই বলেছি। 6 দিনের দিন আজকে ক্যামেরা হাতে নিলাম ব্লগ ভিডিও শ্যুট করার জন্য। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:22। আমি ভাত বসিয়েছি, ভাত অর্ধেক করে রেখে দিয়েছি। আর গতকালকে অনেক ভাত ছিল, খাওয়া দাওয়া লাটে উঠে গেছে। তো সেই ভাতটাকে গরম করলাম, আমি সকালবেলায় খাবো সেই ভাতটা। আর আজকে নতুন করে সকালবেলা, কালকে যে রাত্রে চাল ভিজিয়ে রাখবো সেরকম কোনো মাথার কাজ করা বন্ধ করে দিয়েছে পুরো। তো সেইটা আর করতে পারিনি। আজকে সকালবেলা উঠে শেরুর জন্য আর ওর জন্য সকালের আর দুপুরেরটা করে রাখলাম, কারণ আমি রান্নাবান্না করে রেখে একটুখানি বাপের বাড়ি যাব। তার জন্য ও গেছে বাজারে, পাবদা মাছ আনা ছিল। শনিবার দিন যে বাজারে গেল সেদিন জাপানি পুঁটি মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিল। জাপানি পুঁটি মাছের মাঝে একদিন রান্না করেছি, আমি তার ভিডিও করিনি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে পাবদা মাছ রান্না করব। গতকালকে ওপরে ছিল নিরামিষ, মঙ্গলবার, তাই ওপরে রান্না করেছিল লাউ ডাল, লাউ দিয়ে মুগ ডাল ঘন্ট আর কি, আর একটা নিরামিষ ঘ্যাট আর চাটনিটা বের করিনি। আর 2 পদ আমি জাল দিয়ে রেখেছি। আর এখন মাছ ভাজা বসিয়েছি। টমেটো আনেনি, গত দিন যখন বাজারে গেল শনিবার দিন টমেটো আনেনি। মাঝখানে একদিন জাপানি পুঁটি মাছ রান্না করেছি, ওপর থেকে টমেটো নিয়ে এসেছিলাম। এর জন্য আর পাবদা মাছও রান্না করিনি, যে বারবার টমেটো চাইবো, কারণ ওপরে টমেটো খুব লিমিটেড থাকে। তো তার জন্য মাছ আর রান্না করিনি। আজকে মাছ রান্না করছি, আর বলে দিয়েছি যাতে করে টমেটো নিয়ে আসে, ঠিক আছে? তো সব কিছু করে ঠোরে সকালের খাওয়াটা খেয়ে আমি স্নান টান করে তারপরে বাপের বাড়ি যাব। আর সেইটা ক্যামেরাবন্দি করব বলেই আজকে কিন্তু ক্যামেরাটা অন করেছি, ঠিক আছে? আবার কবে কি হবে না হবে জানি না। আমি জানি তোমরা বলছো শুধু বা তুমি যদি বাড়ি থেকে বেরিয়েও যাও, এই ইউটিউবটাই তো তোমার আর্নিং সোর্স, এটা তুমি বন্ধ করে দিও না, সব বুঝতে পারছি। চলো আবার পরে আসছি। এই যে এইটা হচ্ছে নিরামিষ ঘ্যাট, আর এই হচ্ছে ডাল লাউ দিয়ে। এটা একটুখানি শুকনো শুকনো ছিল, আমি সামান্য একটুখানি জল দিলাম, একেবারেই টাইট হয়ে গেছিলো তার জন্য। আর আমি সকালবেলায় খাবো, দেখো, মাছ ভাজা দিয়ে না, এই একটা মাছের তরকারি করেছিল ওপরে আলু দিয়ে, এটা আর রাখবো না, এটা দিয়ে খেয়ে নেবো সকালবেলা। তো দেখো বন্ধুরা, বর বাজার থেকে চলে এসছে, আর এই বাজার নিয়ে এসছে সেরোর জন্য মাংস। এখানে হচ্ছে কই মাছ, এটা হচ্ছে বাটা মাছ, আর এখানে হচ্ছে ফলি মাছ। আজকে আর টুকরো করতে ইচ্ছে করলো না, 3 পিস ফলি মাছ আছে, যেদিন রান্না করব সেদিন টুকরো করে নেব। আর এখানে এই যে পাবদা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে কালো জিরে দিয়ে। আর এই যে দেখো, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। আর এই যে এই হাঁড়িটার মধ্যে, যেই হাঁড়িটা গ্যাস জ্বলছে, এটার মধ্যে জল গরম হচ্ছে, জামা কাপড় কাচাকাচি করবে তার জন্য। তো চলো, আমি দেখো ভুল করে লাইট বন্ধ করতে গেছিলাম, তারপরে মনে পড়লো যে না, জল গরম হচ্ছে, তো থাক, লাইটটা জ্বলুক। তারপরে আমি স্নান টান করে এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে বেরিয়েও গেছি। ঘরের থেকে আর বেরোনোর সময় কোনো রকম কোনো ভিডিও করিনি, ইচ্ছেই করে না। আর এই তো অটোতে উঠে তারপরে আমি তোমাদের সামনে আসলাম। খুব কষ্ট হচ্ছিল, ট্রেনে করে যাওয়ার মতন সময় ছিল না, কারণ ট্রেন 1টার সময়, আমি যখন বেরিয়েছি তখন 12টা, এর মাঝখানে আর কোনো ট্রেন ছিল না। তো তার জন্য আমি অটোতে করেই যাচ্ছি, 2টো অটো পাল্টাতে হবে। আর বাড়ি থেকে মোট 3টে যানবাহন পাল্টে
এই চলে আসলাম বাড়িতে, বাপের বাড়িতে। এই যে দেখো প্রাইমারি স্কুলের পাশ থেকে যাচ্ছি। আর চারপাশের দৃশ্যগুলো যেন আজকে আমার মন আর কাটছে না, জানো তো। তোমরা জানো, যারা তোমরা আমার ভিডিও দেখো, আমি যতবার বাপের বাড়ি এসেছি, এই যে এই যে মাঠের সাইডের দৃশ্য দেখাতে দেখাতে আমি সব সময় নিজের মনের বহিঃপ্রকাশটা ঘটিয়েছি যে কত ভালো লাগছে, কত সুন্দর লাগে আমার, এই দেখলে পরে কত সুন্দর লাগে। বিশ্বাস করো, আজকে কোনো কিচ্ছু ফিল হচ্ছিল না, কোনো কিচ্ছু না। চলো আর কোনো কথা শেয়ার করিনি, মায়ের কাছে গিয়ে চুপ করে শুয়েছিলাম, কোনো কথা বলিনি। মানে ভিডিও করে কোনো কথা বলিনি। মা ভাত দিয়েছে, মা জানে আমি চিংড়ি মাছের মায়ের হাতে খুব ভালো খাই, তো চিংড়ি মাছ করেছে। আর এই চিংড়ি মাছ দিয়ে একসময় আমার মা আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে আসতো মামা বাড়ি থেকে। আর হয়েছে মুরগির মাংস, মাংসটা খুব ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল মার হাতের মাংস। এই আলু দিয়ে পাতলা ঝোল অনেকদিন পর খেলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা 2:50 বাজে আর খাওয়া দাওয়া করলাম। দেখতেই পেলে ভাত একদম অল্প নিয়েছিলাম, তার মধ্যে ফেলে দিলাম, ঢুকছে না। কি যেন কি হয়েছে, মনে হচ্ছে যেন পেট ভর্তি ভর্তি। আজ 2-3 দিন ধরে অতিরিক্ত পরিমাণে টেনশনের জন্য হয়তো এরকমটা হচ্ছে। মার শরীরটা তো এমনিতেও ভালো না, এখন আরও খারাপ। বাবা এখনও আসেনি কাজের থেকে, আজকে যেহেতু বুধবার তাই মিটিং আছে, তাই বাবা এখনও আসেনি। বাবা আসবে 4টের সময়। 4টের সময় আসলে একটুখানি রেস্ট নেবে, তারপরে কিছু কথাবার্তা বলবো, তারপরে বেরিয়ে যাব। শরীরটা মনে হচ্ছে কি কত জন্মের যে অসুস্থ আমি, এরকম মনে হচ্ছে। বোন বাড়ি নেই, বোন লখনৌতে গেছিল, আজকে না কালকে ট্রেন মানে উঠবে, বাড়ি আসবে। ছোটো বোন তো খেলার জন্য বাইরে বাইরেই থাকে, তোমরা জানো। মেজো বোন আসতে পারছে না বৃষ্টির জন্য, ক্ষণে ক্ষণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি কথা বলতে পারছি না গো, এটার মধ্যে খুব অস্বস্তি হচ্ছে। তো বন্ধুরা 5:52 বাজে, বাবা এসছে 4টের সময়। এই ঘন্টা দেড়েক বাবার সাথে একটু কথা বললাম, বাবা আসলো, খাওয়া দাওয়া করলো, রেস্ট নিল, কথাবার্তা বললাম, তারপরে এখন যাব বাড়ি। এই ইয়েগুলি খোলো না, এই যে ও, তো তোমাদের অনেকের মানে কি বলবো, প্রথমে হয়তো অনেকে বুঝতে পেরেছিলে যে সুতোবার মন মানসিকতা ভালো নেই। আবার বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাও তো তোমাদের মনের মধ্যে প্রভাব ফেলে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সুতোবা বাড়াবাড়ি করছে, নাটক করছে। তো আসলাম যখন, বাবার সাথে অনেক কথা বললাম, এরপরে অনেক কিছু তোমরা দেখতে পাবে। দেখতে পাবে মানে আমি কোনো তামাশা দেখানোর কথা বলছি না, জাস্ট যা হবে জীবনের সাথে সেটাই দেখতে পাবে। তো মার শরীর খারাপ, মা শুয়ে আছে ঘরে, ঠিক আছে। তো বাবা আসলো, আমার ছাড়তে যাবে ইয়ে পর্যন্ত, রাস্তা পর্যন্ত। তো আজকে কোনো সময় এরকম ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য বাবারে কখনো আনিনি, অন্তত গার্জিয়ানরা কখনো আনিনি। কিন্তু আমার ভালোবাসার মানুষ যারা কিনা এতদিন ধরে আমার সাপোর্ট করে এসছে, তাদের মাথার মধ্যে কোথাও না কোথাও একটুখানি হলেও ঘর করছে যে সুতপা হয়তো ভিউজের জন্য কিছু করছি বা হ্যানা ত্যানা। তো তার জন্য আজকে খুব কষ্ট হচ্ছে, বাবাকে দিয়ে এইসব বলাচ্ছি, খুব খারাপ লাগছে। কারণ বিয়ে পরে তো আর শুধুমাত্র বাপের গোষ্ঠী থাকে না, শ্বশুরবাড়ির গোষ্ঠীও থাকে। তারাও দেখবে আমার মান সম্মানের পাশাপাশি আমার বাবারও মান সম্মান যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে খেতে হবে। নাটক বললে পরে না, যারা আমার সত্যিই খারাপ চায় তারা খুব মজা পায়, সেটা আমি চাই না, ঠিক আছে। তো অনেক কিছু আলাপ আলোচনা করলাম। মেজো বোন আসতে পারেনি, আমার পুচকিটার একটুখানি ঘুমাচ্ছিল, আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর আসতে পারেনি। তা ভাবলাম বাবা একটুখানি কথা বলুক, জল দিতে এসছে। বাবা কথা বলে নিক দুই বোনের সাথে, ছোটো বোনও তো ঘরে বাড়িতে নেই, ছোটো বোন আসুক, দুই বোনের সাথে কথা বলুক। কারণ সবার মত নিতে হবে, তারপরে আমি একটা ডিসিশান নেব, সেটা হুট করে নিতে পারবো না, সবারই মতামত নেওয়া লাগবে, ঠিক আছে। তো বাবাকে দিয়ে জাস্ট একটা কথা, আমার ভীষণ খারাপ লাগছে গো বাবা, বলো। সবাই ভাবছে, অনেকে ভাবছে নাটক, না, এটা কোনো নাটক নয়। আমরা অনেক দিন ধরে বলছি, কিন্তু ও চেষ্টা করেছে যে অ্যাডজাস্ট করে চলার জন্য, কিন্তু হচ্ছে না কিছুতে। তাই যাই
ও চলে আসুক আমার কাছে, ওইখানে এসে থাকুক, থেকে আমার কাছে থাকলে আমারও একটু ভালো লাগবে, থাকবে। কিন্তু কি করব, সবাই চায় যে শ্বশুরবাড়ি থাকুক, কিন্তু কি করব, যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ওদের মধ্যে, নিজেদের মধ্যে, এ আর থাকার মতো পরিস্থিতি নেই। ও চলে আসুক, আমি চাই চলে আসুক। আপনারা যেটা ভাবছেন যে ওটা ফলস, ভিউজের জন্য এসব করছে, কিছুতেই না। আর এর পারছি মাঝে না। বাবা মা অনেকবার গিয়ে গিয়ে ঠিক করে এসেছিল। বুঝালাম তো, যে তাতেও যদি দেখলাম যে বললো যে হ্যাঁ 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 ঠিক হবে, কিন্তু কই, যেই সেই 2 দিন ভালো থাকলো আবার যে সে, এখন তো দেখছি যে চরম, এ তো মানা যায় না, কখন কি হয়ে যায় খুব মুশকিল। এই জন্য আমি চাই, এই জন্য ও চলে আসুক। এইভাবে থাকার চেয়ে না থাকা ওর অনেক ভালো যাবে। এখানে থাকুক, যা হয় তাই হবে, ওর দরকার নেই এইভাবে। ঠিক আছে। তো চলো, অনেক সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5:56 বাজে, 6টা বাজতে যায়। আবার বাড়িও যাওয়া লাগবে, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, আমার বাড়ি কবে হবে ভগবান জানে। তো চলো যাই। আমার ভীষণ খারাপ লাগছে, তবে ভাবলাম যে না, আমার কত ভালোবাসার মানুষ, তাদের মনের মধ্যে একটু ছোট করে হলেও সন্দেহ জাগবে, সেটা তো আমি হতে দিতে পারি না, বলো। তারপরে যা হওয়ার এমনিতে তোমরা জানতে পারবেই, তার আগে শুনে নাও কি হলো না কি হয়েছিল না হয়েছিল, ডিটেলসে তো আর কিছু বলা যায় না। তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আমি আর ক্যামেরা কিচ্ছু অন করব না, এখান থেকে সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে পুরো ক্যামেরা বন্ধ। আবার যদি কোনো সময় মনে হয় ভিডিও করব, নতবা ওই তো। চলো।